হালকের গ্রামের একটি ছেলে বরফের মধ্যে আটকে যায়। তারপর ছেলেটি তার মাকে বলে, মা তুমি আমাকে যে করে হোক বাঁচাও। তারপর তার মা হালকের কাছে যায়, গিয়ে বলে, হালক তুমি আমার ছেলেকে বাঁচাও যে করে হোক। তারপর হালক একটি কবিরাজের কাছে যায়, গিয়ে বলে, কবিরাজ আমাদের গ্রামের একটি ছেলে বরফের মধ্যে আটকে গেছে, তাকে কি করে বাঁচাবো। তারপর কবিরাজ বলে, আজকে রাতের মধ্যে দক্ষিণের গোয়ায় থাকা আগুন দানবকে মারতে পারলে এই ছেলে বরফ থেকে বেঁচে যাবে। তারপর হালক তার পুষা পেঁচাকে ডাক দিয়ে পুষা পেঁচার পিঠে চড়ে দক্ষিণ গোয়ায় ঢুকে আগুন দানবের কাছে চলে যায়। তারপর আগুন দানব হালকের অবস্থা যা করলো তা দেখলে তুমি অবাক হবে। বন্ধুরা, তারপর কি হলো সেটা দেখার আগে তুমি যদি এই সুন্দর ছবিকে ভালোবেসে থাকো তাহলে ফলো এন্ড সাবস্ক্রাইব করো, আর যদি ভালো না বেশি থাকো তাহলে কিছুই করার দরকার নেই। আগুন দানব হালকের বলে, হালক তুই বেঁচে থাকতে চাইলে এখান থেকে পালা। তারপর হালকা এটা শুনে রেগে যায় এবং একটি লাফ মেরে শরীরের সমস্ত শক্তি দিয়ে একটি ঘুষি মেরে আগুন দানবকে মেরে ফেলে। তারপর গ্রামের সেই ছেলেটি বরফ থেকে বেঁচে যায়। তারপর হালক তার পুষা পেঁচা দিয়ে আবার গ্রামে ফিরে আসে। তারপর সেই মহিলাটি হালককে ধন্যবাদ জানায়। হালকের গ্রামের একটি ছেলে বরফের মধ্যে আটকে যায়। তারপর ছেলেটি তার মাকে বলে, মা তুমি আমাকে যে করে হোক বাঁচাও। তারপর তার মা হালকের কাছে যায়, গিয়ে বলে, হালক তুমি আমার ছেলেকে বাঁচাও যে করে হোক। তারপর হালক একটি কবিরাজের কাছে যায়, গিয়ে বলে, কবিরাজ আমাদের গ্রামের একটি ছেলে বরফের মধ্যে আটকে গেছে, তাকে কি করে বাঁচাবো। তারপর কবিরাজ বলে, আজকে রাতের মধ্যে দক্ষিণের গোয়ায় থাকা আগুন দানবকে মারতে পারলে এই ছেলে বরফ থেকে বেঁচে যাবে। তারপর হালক তার পুষা পেঁচাকে ডাক দিয়ে পুষা পেঁচার পিঠে চড়ে দক্ষিণ গোয়ায় ঢুকে আগুন দানবের কাছে চলে যায়। তারপর আগুন দানব হালকের অবস্থা যা করলো তা দেখলে তুমি অবাক হবে। বন্ধুরা, তারপর কি হলো সেটা দেখার আগে তুমি যদি এই সুন্দর ছবিকে ভালোবেসে থাকো তাহলে ফলো এন্ড সাবস্ক্রাইব করো, আর যদি ভালো না বেশি থাকো তাহলে কিছুই করার দরকার নেই। আগুন দানব হালকের বলে, হালক তুই বেঁচে থাকতে চাইলে এখান থেকে পালা। তারপর হালকা এটা শুনে রেগে যায় এবং একটি লাফ মেরে শরীরের সমস্ত শক্তি দিয়ে একটি ঘুষি মেরে আগুন দানবকে মেরে ফেলে। তারপর গ্রামের সেই ছেলেটি বরফ থেকে বেঁচে যায়। তারপর হালক তার পুষা পেঁচা দিয়ে আবার গ্রামে ফিরে আসে। তারপর সেই মহিলাটি হালককে ধন্যবাদ জানায়।